হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে পড়েছি। তো 6:30 নাগাদ উঠে পড়েছি। ইভার উঠে পড়েছে, তো আমিও আর শুয়ে থাকতে পারি না। আর এখন প্রচুর গরম পড়েছে, কালকে এসি চালাতে হয়েছিল, এতটাই গরম পড়েছে। তো আর মা এসেছে, আমার মা এসেছে। তো মা যখনই আসে তখনই মানে প্রচুর কাজকর্ম করে। তো কাচাকুচি কালকেও করেছে, মা এসেছে পরশু দিন, কালকে ব্লগ করিনি। তো কালকেও কাচাকুচি প্রচুর হয়েছে, আজকেও কাচাকুচি হয়েছে। মা আমাদের মেশিন থাকতেও কেন হাতে কাছে জানি না, মানে যতই বারণ করি তত শুনবে না কোনোদিনও। আর ঠাকুমা এসেছে রান্না করতে, তো রান্নারও অনেক এগিয়ে রেখে দিয়েছে, কাটাকুটি সেদ্ধ করা এসব মানে সমস্ত কিছু করেই রেখেছে। বুলটির অনেক কাজ করে দেয়, তো বুলটি এসে কাজ চলে গেছে। তো এখন ঠাকুমা রান্না করছে, রান্না প্রায় হয়ে গেছে, এখন মনে হয় রুটিটাও হচ্ছে। তো ঠাকুমারও খুব সুবিধা হয় আমাকে, মা চলে যাওয়ার পর ঠাকুমা খালি বলে তোমার না দেবো, তোমার মা কবে আসবে, মা কবে আসবে। কারণ হচ্ছে মা এলে অনেক সুবিধা হয়, বুলটিরও হয় আবার ঠাকুমারও হয়। মাকে যতই বারণ করি মা শুনবে না, কারণ মা আসলে কাজ করতে পছন্দ করে, বসে থাকতে পারে না। তো যাই হোক, ওদিকে চলছে, ইভান ওদিকেই আছে, দেখাই চলো কী সব চলছে রান্নাঘরে। আর আজকে আমাদের এক জায়গায় যাবার আছে, তো থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, সেটা যাবো বৈকালের দিকে। তো চলো এখন গিয়ে দেখি কি সব হচ্ছে। হয়ে গেল রান্না? কে মাছটা তো নুন হলুদ মাখানো ছিল না, হ্যাঁ কাঠ করা হয়ে আছে। আমি আবার জল দিলাম, বললাম এসে মাছটা করে দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওদের বাড়ি থেকে এসো তারপর। হ্যাঁ, এসে করে একটুই চলে আসে। আচ্ছা, এসে করে দেবো। আচ্ছা, রুটি ফুটি ও চাটা বললাম যে আবার কি যাবে তোমার সাথে। ছুটি এলে না মানে যাবি বাবা, আমার গয়না পড়েছে গো। দেখিনি তো, লোক করিনি তো। তুই কখন গয়না পড়েছিস? হাতের গুলো খুলে দিয়েছে, খালি খুলে দিচ্ছে। আর এই গরম আসছে। হ্যাঁ হ্যাঁ, খুব কষ্ট। ওরে বাবা, বাবা যেও না, বাড়ি যেও না, আমাদের বাড়ি থাকো বলো। ও যাবে বাইরে, এইখানে ওই দিকে আছে। বাবু আমি পরে আসবো। ও বন্ধ করে দিচ্ছে, ও বেরিয়ে এলো আমার সাথে, বন্ধ করে দিচ্ছে। আসছে। হ্যাঁ এসো, চলে এসো চলে এসো, বোমা চলে গেছে, তো চলে এসো। বোমা চলে, হ্যাঁ। ওরে বাবা, এসো, ঠিকই তো। হ্যাঁ চলে যাচ্ছ, টাটা করো, টাটা টাটা টাটা। ওরে না না, পায়ে কিছু পড়নি, যেও না যেও না। ওরে বাবা রে, চলে এসো চলে এসো। নোংলা নোংলা, প্রচুর নোংলা এখানে, ও নোংলা গো, ও ছেলেটা। চলো 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 চলো, তোমার কাজ হয়েছে, চান করতে যাবে, চলো। মুখ চেনা হয়ে গেছে, ডাকছে। ওই এটা বম্মা হয়, বম্মা, তা বম্মা। রান্না করে চলে গেল, রান্না হয়ে গেছে, বম্মা চলে গেছে, আবার এসে রান্নাটা বাকি রান্না করবে বললো, মাছটা এসে করবে। তো কালকে হয়েছিল চিকেন, মা চিকেন রান্না করেছিল, সেটা এখন গরম হচ্ছে। বাবাই এখন রুটি দিয়ে খাবে, আর এইসব জিনিস আমি খাই না। যাই হোক, এই যে রুটি আর তরকারি দেওয়া হয়েছে। হঠাৎ করে মনে পড়েছে কালকে তো চিকেন ছিল, আমারও মনে থাকে না। দেখো নাও, অত বাঁচতে হবে না, নিয়ে নাও, নিয়ে নাও। যাই হোক, এই যে সকাল সকাল ব্রেকফাস্ট করছে, রুটি, চিকেন কষা উইথ আলুর তরকারি। তুমি এই চিকেন কষা খাওয়ার পর আলুর তরকারিটা খেতে কেমন লাগবে বলো তো? আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যেহেতু কিছু পাড়া নেই বিছানায়, সব কাচাকুচি হয়েছে, ইগনোর। আর আমার এই যে আলু ভাজা, আলুর তরকারি আর মুড়ি, কারণ আমি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছি। নিরামিষাশী, আমি পুরো ভেজিটেরিয়ান,
শুধু মাছটা খাই, এমন ভেজিটেরিয়ান মাছ খাই, মাছ খাওয়া ভেজিটেরিয়ান। যাই হোক চলো। আমি বিছানা গোছাচ্ছিলাম, বেড কভারটা চেঞ্জ করলাম, আর এখনও 5 বালিশের এইগুলো কভারগুলো পরাতে হবে। ইভান এখন খাচ্ছে, বেদানা খেলো, মা বেদানা রস করে দিল, আর এদিকে আপেল নিয়েছে, এখন কামড়ে কামড়ে খাচ্ছে। পাপা দুধ আনতে গেছিলো, দুধ টুধ নিয়ে এলো, আর অভিযোগ হয়ে গেল ওকে নিয়ে যাওনি কেন। হ্যাঁ নিয়ে যাইনি না পাপা, নিয়ে যাইনি একদম। ইভান অনেক গয়না পড়েছে, পায়ে মল পড়েছে, কোমরে এই যে এটা পড়েছে, কোমরে এটাকে কি বলে জানো, কোমর বিছে পড়েছে, কোমরে পায়ে মল, আর গলার হারটাও চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই হারটা মোটা আর এটা একটু সরু। তো এত গরম না, ফ্যানটা চলছিল, ও বলছে তো ফ্যান চালাও, ফ্যানটা চলছিল, আসলে কথা বললে ফ্যানের আওয়াজে শোনা যায় না, সেই জন্য একটু অফ করলাম। মা এখন ইভানকে বসে বসে খালি গায়ে গাড়িতে ঘোরাচ্ছিল, উঠে পড়েছে। এত গরম করছে, ওকে খালি গা করে দিয়েছে, কিছু করার নেই। বাবা কিরকম লাগছে, পুরো অন্ধকার, আর ঘেমে পুরো চান করে গেছি। আমরা রেডি সবাই মিলে, এখানে পুরো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। এই যে আমাদের এই নাতিটাকে দেখো, নাতিটাকে এই দেখো, নাতিটা কই ইরি, কোথায় যাচ্ছ? ভাই দেখতে যাচ্ছ? তো আমরা রেডি, আর এবার বেরোচ্ছি, আর সন্ধ্যাটা দেওয়া হোক। সন্ধ্যা হয়ে গেল, ঘুমাচ্ছিলাম, সব ঘুমাচ্ছি, এত গরমে এসি চালিয়ে সব ঘুম দিয়েছি। তো ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেল রেডি হয়ে বেরোতে। তো যাই হোক, এদিকে মা বেটু রেডি, এখানে আমি রেডি, আর বাবাই এখানে বসে আছে। তো বাপি সন্ধ্যে দিচ্ছে বলে এখন একটু ওয়েট করে গেছি, সন্ধ্যেটা দেওয়া হোক তারপরে বেরোবো। চলো। বলে আমি ঘুনু করছি, অত কথা বলো না, আমার ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। তাই তো দেখছি, আমরা এত কথা বলছি, কিন্তু ঘুমাচ্ছে একই, ওইটাই বেশি কষ্ট। সব এক, দাদা ভাই এক, ঘুম কম। তো কে গো, তো ভাই, তো ভাইয়া, তো ভাইয়াকে হামি দাও একটা, ভাইয়া। ওলে বাবালে, ভাইয়াকে হামি দিয়েছে, ওরে বাবালে, খুব আনন্দ হয়েছে। হামি দাও, আরেকটা হামি, হাত দুটো, হাতটা ধরো। চিনতে পারছো না? হ্যাঁ এই গো, চিনতে পারছে না। একদম চিনতে পারছে না, একদম চিনতে পারছে না। বাথরুমতে হয়েছে, মায়ের মতো রং হবে ঠিকই। দুজনেরই মিল লাগছে আমার, আবার দুজনেরই মনে হচ্ছে, কিছু বুঝতে পারছি না আমি। আবার দুটো তাকিয়ে দেখ বৌমায়ের মুখ, এই জায়গাটা তো পুরোটাই বলতে যাচ্ছি তো, মুখটা ফাঁকটা আছে, আর যে মুখের নাক খানাটা আছে, হ্যাঁ হ্যাঁ, আর ওই লম্বা হবে, বাবার মতো লম্বা হবে,
হ্যাঁ সুস্থ থাকুক, হ্যাঁ সে তো অবশ্যই। আমি খুব চেপেছি, এবার ভাইয়া চাপবে। এটা ভাইয়ার তো, ও দুধ খেয়েছে, কিছু দিতে হবে না এখন। না না না, দুধ খেলো, একটু আগে খেয়েছে। বাবু এখানে এসো, এখানে এসো, দেবে গুন্ডি চিড়ে। বড় হয়ে গেছে এখন, হ্যাঁ তখন খাওয়ার সোজা হয়নি, তুমি যা নিতে। হ্যাঁ রোগা হয়ে গেছি। হ্যাঁ ঝক্কি কত, বাপরে। তো রাত জাগায় ঘুমোয় না। আমাদের সেম, আমাদের ওরকম ছিল। রাত্রে আমরা নিয়ে বসে থাকতাম, ও অর্ধেক আমি অর্ধেক। কি কষ্ট, রাত জাগা মানে খুব কষ্ট। খুব কষ্ট রাত জাগা হলে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চারা ঘুমোলেই ভালো, মানে ওই দেখো যাচ্ছে তোমার সাথে। খুলে ফেলেছো তুমি, লাগিয়েছি আমি তো লাগিয়ে আমি লাগিয়ে বাবা ঘুনু করছে, ঘুনু। এখন ঘুনু করলে কি করে হবে? এখন ঘুনু করলে হয়? কি সন্ধ্যেবেলা এখন একটু খেলু করতে হবে। আমরা এসেছি, এসেছি, চোখ তুলে তাকাও, দেখো দাদা ভাই এসেছে। ঘুরে ঘুরে আসছে, আর মিত্তিটা খাবে, মিত্তি। তারপর এখন খাওয়া দাওয়া করছি, জল খাবার হয়ে গেছে। মিত্তি খাবে, মিত্তি। এই যে পাপা মিত্তি দিতে, মিত্তি একটু করে খাচ্ছে, আবার চলে যাচ্ছে। এখন ঘেমেছে, দেখো না মাথাটা কেমন ঘেমেছে। আর ভাই ওখানে গুনু করছে। খাও খাও, হয়েছে হয়েছে, হ্যাঁ ঠিক আছে। আবার এক পাক ঘুরে, আবার এক পাক ঘুরে। না না, ওই তুলে দিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, ও সব বড় হলে একই রকম হয়ে যাবে তো। 1 বছর ছোট বড় তো খুব একটা বেশি নয়, খামচুটি সব একই হয়ে যাবে। বন্ধু হবে ভালো, দাদা ভাই সব। হ্যাঁ কোনো ব্যাপার না, না না, এখনই মনে হচ্ছে, নইলে বড় হলেও কিছু। হ্যাঁ আস্তে আস্তে। তো আমরা ভাইপোকে দেখে ফিরে চলে এসেছি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করি একবার এসেছি। আমার মনে হয় আর না ডিনার করবো, বাড়ি গিয়ে আর করা হবে না। ইভানের দিকে গান চালিয়ে যাচ্ছে, কি সব গান। তো এখন বাবাই গেছে এখানে দুধ আনতে। চলে এসেছি বাড়ি, আর এই যে একজন লেটে গেছে, শুয়ে পড়েছে। ইভান এখন দৌড়ে বেড়াচ্ছে।